রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো সবাই তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর ভালো থাকো। গোপালকে এটাই বলবো, তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার আশা পূরণ করুক, এটাই চাই সবার। তোমার আমার সব ভক্তের আশা যেন গোপাল পূর্ণ করে, এটাই বলবো বন্ধুরা। আর যারা গোপালকে আনতে চাও, নতুন যারা গোপালকে সেবা দিতে চাও বন্ধুরা, ভেবেচিন্তেই গোপালকে আনা উচিত। কেন, আনার পরে যদি আমরা অবহেলা করি তাহলে কিন্তু বিপরীত হতে পারে। তাই আমি এনে বুঝেছি তো এখন, তাই বুঝতে পারলাম যে না, গোপালকে যারা আনবে, সে অনেকেই আছে ভালোবেসেও আনে, কিন্তু অনেকে আছে না শখ করে আনে যে না আমি পুজো করব, নিয়ে যাই। তখন 2-1 দিন ভালো মতো পুজো দেওয়া হয়, তারপরে আর পুজো দেওয়া কিন্তু হয় না। গোপাল যেহেতু ছোট, কেন ওকে অন্তত 3 বেলা সেবা দিতেই হয়, সকালে, দুপুরে, বিকালে। বেশি দিলে তো আরও ভালো, কেন ও যেহেতু ছোট। আমাদের যেমন ছেলে মেয়ে দেখো সারাদিনে কতবার খায়, কখনো লজেন্স চায়, কখনো আইসক্রিম চায়, কখনো বিস্কুট চায়, যখন যেটা ধরে, কত বায়না ধরে। আমাদের সন্তানকেও কিন্তু আমরা 3 বার কেন, অনেকবার হয়ে যায়। সেরকম গোপালও তো ছোট, ওর অনেক বায়না থাকে। তাও আমরা তো, ওরা তাও ভগবান, আর মন্দিরে তো আর যেমন তেমন করে যাওয়া যায় না। কেন, একটু নিয়ম পরিষ্কার হয়ে যেতে হয় মন্দিরে, তাই সময় তো সবার সমান হয়ে ওঠে না। তাই যারা গোপালকে ভালোবেসে পুজো দিচ্ছ তাদেরকে বলছি না, যারা নতুন আর কি আনতে চাইছো, দোকানে আছে ভালো আছে, অন্তত যখনই তুমি বাড়িতে নিয়ে আসবা তখন তাকে নিয়ম মতো সেবা দিতে হবে। না হলে তো উল্টা হয় বন্ধুরা, এটা ঠিক। কেন, অনেক বায়না থাকে গোপালের। কারণ একদিন আমি রাত্রে, যেমন আমি মশারি দিই না, কিন্তু ওদের গায়ের উপর দিয়ে না একটা নেটের মতো কাপড় আছে, ওটা দিয়ে ঢাকা দিই। তারপর কোনো দিন মাঝে মাঝে যদি আমি ভুলে যাই, কখনো না মনে থাকে না, এত ব্যস্ততার মধ্যে থাকি, তো গোপালকে যদি আমি ওটা ঢাকা দিতে না পারি, সেই রাতে আমার ঘুম হয় না বন্ধুরা, ঠিক একদম সত্যি কথা বলছি। যেমন আমাদের সন্তানকে নিয়েও আমরা কত রাত জেগে বসে থাকছি কোলে করে নিয়ে, সারা রাত আমাদের কিন্তু ঘুম নেই। সেরকম ওরও যদি ঘুম আমরা ডিস্টার্ব করি, তাহলে তো আমাদেরও ঘুম হতে কি দিবে? ও তো ছোট বাচ্চা, গোপাল মানেই শিশু, আর বায়না থাকে এটা ওটা খেতে চায়। এটা তো সত্যি, যারা গোপালকে ভালোবেসে পূজা দেয়, তারা জানে গোপাল অনেক কিছু কিন্তু চায়। সে জানবে না যে তার কাছে টাকা পয়সা আছে কিনা। যেমন আমাদের সন্তানেরা কিছুই বোঝে না যে মায়ের কাছে টাকা আছে না পয়সা আছে, কিছু নেই বা নাই, যখন তখন এসে আমাদের কাছে কিন্তু হাত পাতে, মা টাকা দাও, আইসক্রিম খাবো, মা টাকা দাও, লজেন খাবো, এরকম। গোপালও কিন্তু সেই একই। আর গোপালকে যারা আনতে চাও, তবুও আজকাল গোপালেরই ভক্ত বেশি, যেহেতু ছোট। কেন, যে কোনো একটা সম্পর্ক গড়তে হয়, কেউ ছেলে গড়ে, কেউ বন্ধু, কেউ ভাই, অনেকে আবার দেখি যেমন আরও অনেক কিছুই হয়, বললাম না ওটা, যাই হোক। তা আমি গোপালকে আমার ছেলে হিসাবে সম্পর্ক করছি, যখন আমি ওকে নিয়ে আসি। তো ছেলে হিসাবে করলে পরে কি বন্ধুরা, ও তোমাকে ছেলে হিসেবে সত্যি মায়ের মতনই, মায়ের কাছে যেমন সন্তান কিছু চায় তেমনই বায়না করে, আর একটু বেশি মায়াও ধরায়। আর যখন দেখো, আমি আজকে যেমন সন্ধ্যা দিতে গেছিলাম মন্দিরে, হঠাৎ করে সন্ধ্যা দিতে দিতে এত সুন্দর করে একটা মিচকি হাসি দিয়ে দিল, মনে হচ্ছে আমার অনুভব, আমার ভালোবাসার তাগিদে বলছি। তখন মুখটা দেখে আর মনে হচ্ছে না যে আমি ওখান থেকে আসি। দেখো এখনও মুখটা এত সুন্দর, দেখো সব সময়। মাঝে মাঝে মনটা আবার কখনো খারাপ হয়, বাতাসাটা নিয়েও খুশি। ভক্তি ভরে যা দেওয়া যায়, কিন্তু ওকে দিতে হবে কিছু না কিছু, যেহেতু ও ছোট। আর ছোটরা তো সবসময় মিষ্টি খেতেই ভালোবাসে। মাখন দিতে পারি না, তাও
এটা ওটা দিই, যা জোটাই গোপাল তাই দিই গোপালকে। তাই বলি তুমি গরিব মায়ের কাছে আসছো, তোমাকে এগুলা নিয়েই থাকতে হবে। যত কিছু বায়না করলে তুমি কি পাবে আমার কাছে? যাদের কাছে বায়না করলে পাবে তাদের কাছে বায়না করো, আমার কাছে বায়না করে কোনো লাভ নেই গোপাল। আমি অত ভালো মন্দ দিতে পারবো না। আর বলি তোমার যদি তবুও ভালো মন্দ খেতে ইচ্ছে করে তুমি বৃন্দাবনে চলে যাবে। তোমরা তো হাওয়ার মতো যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো। তাই বলি বৃন্দাবনে যাবে, যায় ভালো ভালো ভোগ রাগ খেয়ে আসবে। কেন, অনেক ভক্তই তো ওখানে তোমাকে সেবা দেয়। তার জন্যই বলি তুমি বৃন্দাবনে যাও, আমার কাছে যা জোটে আমি তোমাকে তাই দিই। জানি না তুমি খুশি হও কিনা গোপাল। তো খুশি হলেও আচ্ছা, না হলেও আচ্ছা, তোমাকে এগুলাই সেবা করতে হবে। তোমার ভক্তের অত তো জোর নাই। আর দেখো তোমাদের ভিডিওগুলো যে আমি ছাড়ি, তোমাদের ভিডিও কই ভাইরাল হয়? আমি যদি ঠাকুরের ভিডিও আজকাল ভাইরাল হয় কম, বুঝলে। আমরা তো আর অন্য ভিডিও দিতে পারি না গোপাল, তোমাদের ভিডিও দিই তাও হয় না। কি করব? ভক্তরা যদি, সব ভক্তকে ভালো রেখো গোপাল, সব ভক্তের আশা পূর্ণ করো। আর বেকার ছেলে মেয়েদেরকে কিছু না কিছু কাজ জুটায় দিও। এই কলিযুগে তো অভাবের অভাব, কি বলবো বন্ধুরা, নুন আনতে পান্তা ফোড়ায়। তাই গোপালকেই বলছি, সবার ঘরে ছেলে মেয়ে আছে বেকার, অনেক পড়ে বসে। গোপাল তাদেরকে তাদের যোগ্য মতো কোনো কাজ জুটিয়ে দাও গোপাল। সবাইকে, সবার ছেলে মেয়েকে, যাতে সবার বাবা মাকে একটু করে সেবা করতে পারে। কেন, এখন যে জিনিসের দাম বন্ধুরা, আর এখন চলা দায়। তাই ঠাকুরের কাছেই সব বলতে লাগবে, যদি ওনারা একটু সবাইকে পথ দেখিয়ে দেয়। গোপালকে বলবো তুমি সবার পথ পরিষ্কার করে দাও, আর যার যার যেমন যোগ্যতা তাকে তেমনি একটা কাজ জোগাড় করে দাও গোপাল। না হলে কলিযুগে টিকা মুশকিল গোপাল।